আসসালামু আলাইকুম। আজকে আমরা মালাই চা তৈরি করব। প্রথমে একটু পানি দিলাম, তারপর গরুর দুধ, আপনারা আধা কেজিও দিতে পারেন বা 100ও দিতে পারেন। তেজপাতা দিচ্ছি, মালাই চার মধ্যে তেজপাতা দিবেন ফ্লেভারের জন্য। তারপরে খাল গুঁড়াও দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমরা চা দিচ্ছি, দুধের মধ্যে চা দিবেন। মালাই চা তৈরি করতে হলে চা দিতেই হবে। চা দিয়ে যত জাল দিবেন তত গ্রান হবে আর সুবাস ছড়াবে। তারপর নাড়া দিবেন, একটু হালকা নাড়া দিবেন। এ দেখেন, নাড়া দেওয়ার পরে দেখেন কি সুন্দর হচ্ছে। দেখেন দুধ চা সব যেগুলো মিশাইছি ওগুলা দেখেন কি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যত জাল দিবেন তত সুন্দর একটা কালার আসবে। মাশাআল্লাহ, বোঝাই যাচ্ছে যে এটা খেলে যে খাবে, যদি মেহমান আসে এভাবে পরিবেশন করেন, নিশ্চিত মেহমানে বিশাল প্রশংসা করবে, বলবে যে চাটা সেই হয়েছে। মালাই চা এটা আসলে আপনি কোনো রেস্টুরেন্টেও ভালোভাবে যদি করে, কফি শপ খুলবেন, যারা কফি শপ খুললেন এভাবে যদি পরিবেশন করেন, নিশ্চিত খুব ভালো বেচাকেনা হবে, আমি ইনশাল্লাহ আশা করি। আর খুব সুন্দর সুবাস ছড়াইছে, যত নাড়বেন তত চার ফ্লেভারটা সুন্দর মানে লাগবে। আর গ্রানটা এত সেন্ট, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখনো শেষ হয় নাই, আরো জাল দিতে হবে। জাল দিলে খুব সুন্দর, দেখেন কালারটা কি সুন্দর আসছে, মনে হচ্ছে কফির মতন বোঝা যাচ্ছে কালারটা। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। যারা চিনি পছন্দ করেন পরিমাণ মতনই দিবেন। আমরা অবশ্যই চিনি বেশি খাই না, কম খাই, তাই আমরা চিনি কম দিচ্ছি। যারা চিনি বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন। আর চিনিটা দিবেন আর একটু নাড়া দিবেন। একটু নাড়া দিলে আপনার চিনিটা খুব মিশবে। আর আরো জাল দিবেন, প্রচুর জাল দিবেন। জাল দিলে একটা ফ্লেভারও আসবে, চিনিও সুন্দর করে মিশাবেন। আর বুঝতেই পারছেন কেমন হয়েছে। এই যে আমরা রুটি পুড়ছি, চার সাথে রুটি খাবো। দেখেন রুটি কিভাবে পুড়তে হয়। মাশাআল্লাহ, রুটি কিভাবে পুড়তে হয় আপনারা শিখে নিন।
আমরা বাঙালিরা কত টেকনিক ব্যবহার করি। কি করব, আমরা গরিব মানুষ, বেশি ভালো যন্ত্রপাতি নেই, তার জন্য কোনো দুঃখ প্রকাশ নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি অন্য অন্য মানুষের থেকে। মালাই চা রেডি হয়ে গেছে, এখন আমরা ডালতেছি। এখন চা দিয়া রুটি দিয়া, মালাই চা দিয়া রুটি দিয়া খাবেন। বিসমিল্লাহ, সেই স্বাদ। বন্ধুরা ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য।